রেকর্ড করা নাই, আমি রেকর্ড করতেছি, সেটা আমার প্লেলিস্টে আমি অ্যাড করতে পারি। ওকে, কোয়েশ্চেনটা আগে পড়ি, কি দিছে আসো দেখি, কিভাবে ফর্মুলাগুলো ইউজ করে, কোনটা কি বুঝায় সব বলবো একটা করে। এই যে ওয়াই এক্সিস এর নাম কি বলেছিলাম? ফ্রিকোয়েন্সি ডেনসিটি। আর এটাকে বলে এক্স এক্সিস, এটাকে কি বলে? এক্স এক্সিস। এক্স এক্সিসে কি দেওয়া? টাইম। কোয়েশ্চেনে বলা আছে 185 goals were scored in the matches of a football tournament. The table shows some information about the number of goals scored in particular time intervals of the matches. কোয়েশ্চেনে বলা আছে টাইম যখন 0 থেকে 10 তখন গোল কয়টা হয়েছে? 9। 0 to 25 তখন গোল কয়টা হয়েছে? এভাবে করে ডেটাগুলো দেওয়া আছে। কোয়েশ্চেনে বলছে a histogram is to be drawn to show this information. The frequency density of the bar representing the time 45 to 70 is কত? ওরা বলতেছে 45 থেকে 70 যে টাইমটা আছে এটার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কত? আসলে কি ফিগারে তাই দেওয়া? দেখো তো 45 থেকে যে 70 যে বারটা আঁকা আছে ওর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি অ্যাকচুয়ালি কত? 3। কোয়েশ্চেনের সাথে মিলছে? আচ্ছা, তা আমি আপনাদের কোয়েশ্চেনের সাথে ফিগারটা রিলেট করে পড়াচ্ছি। এ নাম্বার কোয়েশ্চেনে বলছে কমপ্লিট দ্য হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম কমপ্লিট করা মানে কি? এই গ্রাফটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, গ্রাফ কিভাবে কমপ্লিট করবা? হয় না, টেবিল তো কমপ্লিট করে গেছে, টেবিল কেন কমপ্লিট করবো? হ্যাঁ, টেবিল ইউজ করে আমরা হিস্টোগ্রামটা কমপ্লিট করব। দেখো এই বারটা আমার টেবিলের কত নাম্বার বার? আমার যে নিচে টেবিলটা আছে এটা কত নাম্বার বার? 4। কীভাবে বুঝলাম? কজ যে টাইম 45 to 70 না, এটা কি যে এই বারটা না, এটা কি 4th নাম্বার বার না? এটা কি 4th বার? হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, স্টেপ বাই স্টেপ আসতেছি। হ্যাঁ, ওইটা দিয়ে করবো সামনে। না, রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে হিস্টোগ্রাম আঁকা যায় না, যদি ফ্রিকোয়েন্সি বাই করতে বলে তখন আপনার লাগে, ওটা আমি আসতেছি। তো আমার 4th বার আঁকা আছে, তাহলে কোন কোন বার আঁকা নেই? ফার্স্ট বার, সেকেন্ড বার, থার্ড বার আর 4th বার। তাহলে কয়টা বার আঁকা নেই? 4টা বার। কোনটা? ফার্স্ট বার, সেকেন্ড বার, থার্ড বার আর 5th। 4টা আঁকা আছে না? সো ফার্স্ট বার হচ্ছে 9। ফার্স্ট বার যে 9, এটা কি দেওয়া জানো? তোমাদের আমি বলছি না এটা কিসের ইনফরমেশন? এটা কিসের ইনফরমেশন? ভেরি গুড। এটাকে কি বলা হয়? আর লেফটটাকে কি বলা হয়? এক্স এর ইনফরমেশন। দেখো এটা কি আসলে এক্স এক্সিস না, টাইম না? আর এক্স এক্সিসে কি টাইম সাজিয়েছে না? আচ্ছা, আর রাইট সাইড অলওয়েজ কি থাকবে? ফ্রিকোয়েন্সি। কি থাকবে? মনে রাখবা হিস্টোগ্রাম আঁকার জন্য তুমি তো বারগুলো আঁকবা, বার আঁকার জন্য কি লাগবে? এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর ইনফরমেশন, রাইট? যেরকম এটা আঁকা আছে কেন? কজ এটার এক্স এক্স এর ইনফরমেশন আছে। 4th বারের ইনফরমেশন কি? এটার উইথ কত হবে? 45 to 70। সো আমি বুঝতে পারবো আচ্ছা এতটুকু উইথ হবে। আর এটার হাইট কত হবে? এটা ডিপেন্ড করে কিসের উপর? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বলা ছিল না, এই জন্য প্রথম বারটা একে 10। তাহলে আমরা বুঝলাম হিস্টোগ্রাম আঁকার জন্য লাগবে মাত্র দুটো জিনিস, একটা হচ্ছে এক্স এক্স এর ইনফরমেশন আর লাগবে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। অ্যাকচুয়ালি এক্স এক্স নিয়ে কখনো তোমার টেনশন নিতে হবে না, এক্স এক্স এর যে রেঞ্জগুলো এগুলো অলওয়েজ দেওয়া থাকবে, বুঝতে পারছি? তাহলে লাগবে কি শুধু ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, মানে কার কতটুকু হাইট ওইটা আমার জানতে হবে। এবার আসো ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বাই করার জন্য ফর্মুলা কি? ফর্মুলা কি? এফ মানে কি? ফ্রিকোয়েন্সি বাই প্লাস উইথ ইন্টু, তার মানে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বাই করার জন্য মানে হাইট বাই করার জন্য, ফ্রিকোয়েন্সি ডেন্সিটিকে হাইটও বলা হয়। প্রত্যেকটা বারের কি ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বাই করার জন্য তোমার লাগবে ফ্রিকোয়েন্সি আর প্লাস উইথ আর কের ভ্যালু। তো এই তিনটা ইনফরমেশন থাকলে তুমি কি বাই করতে পারবা? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। আচ্ছা, সবার আগে তোমার যে জিনিসটা বাই করতে হবে সেটা হচ্ছে কের ভ্যালু। সবার আগে কার ভ্যালু বাই করতে হবে? কের ভ্যালু। ফ্রিকোয়েন্সি ক্লাস উইথ পরে সবার আগে বাই করতে হবে কের ভ্যালু। কের ভ্যালু বাই করার জন্য
এমন একটা বার সিলেক্ট করতে হবে যার ফিগারও আঁকা আছে আর যার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। বলো তো এই 5টা ইনফরমেশনের মধ্যে কোন বারটা ফিগার আঁকা আছে অ্যান্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে? 4th নাম্বার। সবাইকে এগ্রি করো? তো ওরে তোমার সিলেক্ট করতে হবে, ওরে সিলেক্ট করে তোমার কেয়ার ভ্যালু বাই করে নিতে হবে, এছাড়া আর অপশন নেই। আবার বলতেছি কেন আমি 4th বার চুজ করলাম, কজ ওর ফিগার আঁকা আছে অ্যান্ড ওর ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডেন্সিটিও আছে, বাট আমি বলছি কি ফিগার লাগবে আর লাগবে ফ্রিকোয়েন্সি। কেন বলছি? কারণ এই দুটো ইনফরমেশন দিয়ে তুমি কেয়ার ভ্যালু বাই করতে পারবা। দেখো তো আমরা কেয়ার ভ্যালু কীভাবে বাই করি, দেখো ম্যাপটা আমরা শুরু করতেছি। এফ ইকুয়াল টু কী হবে? হ্যাঁ বলো তো 4th বারের ফ্রিকোয়েন্সি কত দেওয়া টেবিলে দেখো তো সবাই, 75। সো আমরা কি করবো, এখানে 75 বসাই, কেয়ার ভ্যালু আননোন থাকবে। এবার বাই করবো এরিয়া। কী বাই করবো? এরিয়া। বলো তো এই বারগুলোর শেপ কি? রেক্ট্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা বসবে লেন্থ ইন্টু ব্রেথ। তোমরাই বলো এটা লেন্থ কত, ব্রেথ কত? লেন্থ কত বলো তো? 3 না? ব্রেথ কত? ব্রেথ কত? কেমনে পাইছো? 75 মাইনাস 45, 70 মাইনাস 40, 70 মাইনাস 40, 45 করলে কত আসে? 25। তাহলে 25 হচ্ছে আমার ব্রেথ, বুঝছো? তার মানে ক্লাস উইথের ডিফারেন্সটাই হচ্ছে তোমার ব্রেথ। ক্লাস উইথ বুঝছো তো, মানে যত থেকে যত ওটার মাইনাস করলে কি আসবে? ব্রেথ আসবে। আমি লেকচারটা শেষ করি, তারপর সবার কোয়েশ্চেন নিব। সো লেন্থ আমার 3 আর বি হচ্ছে আমার 25। 3 ইন্টু 25 করলে 75 আসে। 75 দিয়ে 75 ডিভাইড করলে কেয়ার ভ্যালু 1 আসে। কেয়ার ভ্যালু কত এলো? 1। আচ্ছা, কে নিয়ে কারো সমস্যা আছে? কেয়ার ভ্যালু কেমনে বাই করছি? এখন কোয়েশ্চেন থাকলে বলো। স্যার আমি যদি 75 থেকে 70 থেকে 45 মাইনাস করি তাহলে যে 25 আসে, কিন্তু 45টা তো বাদ হয়ে যাবে, তাহলে প্লাস 1 করলে ওই জন্য কে বাদ হয়ে যায়? 45। 45 বাদ হয়ে যায়? হ্যাঁ, কারণ 45 তে তো নিচে। কই নিছে? রেঞ্জের মধ্যে তো নেয়নি। আর নিলেও তুমি এটা নিয়ে চিন্তা করবে না, কারণ এগুলো এস্টিমেট। আন্ডারলাইন থাকুক বা না থাকুক, এটা এই ম্যাসে যায় আসে না, হিস্টোগ্রামে যায় আসে না। না, এগুলো করলেই ভুল হবে। সো এগুলো করা যাবে না। আমরা কি আগাবো? কেয়ার ভ্যালু নিয়ে কারো টেনশন আছে? আরেকবার ছোট্ট করে রিক্যাপ করি। কেয়ার ভ্যালু বাই করার জন্য তোমার এমন বারকে সিলেক্ট করতে হবে যার ফিগার আঁকা আছে আর তার ফ্রিকোয়েন্সি আছে। বলো, দুইটার মধ্যে একটা চুজ করবা, যে কোনো একটা চুজ করলেই কেয়ার ভ্যালু সেম আসবে। বাট এত সুবিধা দেয় না, একটা বারই থাকে যার ফিগারও আছে অ্যান্ড ফ্রিকোয়েন্সিও আছে। বলো, তাহলে তুমি 2 নাম্বার, মানে তুমি ভুল করছো আর কি, ঠিক আছে? আচ্ছা, সো কেয়ার ভ্যালু ডান। এবার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বাই করার জন্য কেয়ার ভ্যালু তো বের হয়ে গেছে। এবার কি কি লাগবে? ফ্রিকোয়েন্সি আর ক্লাস উইথ। ফ্রিকোয়েন্সি আর ক্লাস উইথ না কোনো টেনশনই নেই। দেখো তো 4 নাম্বার বারের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল না, আছে না? আর ক্লাস উইথ কোনটা জানো? রেঞ্জের ডিফারেন্স। ক্লাস উইথ কারে বলে? রেঞ্জের। তাহলে 70 মাইনাস 45 করলে কি আসে? এটা কি ক্লাস উইথ বলে? ইজি না? তাহলে আমরা বুঝে ফেললাম যে এইবারের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, ফ্রিকোয়েন্সি আছে, ক্লাস উইথ আছে, কেয়ার ভ্যালু আছে। বাট আমার কি 4th বারের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি লাগবে না? দেওয়া আছে না? তো তুমি যদি বাইরেও করো কি আসবে? 3 আসবে। সো এটার তো লাগবে না, এটা তো আঁকা আছে। আমার কোনগুলার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি লাগবে? যেগুলা বার আঁকা নাই। তাহলে কোন কোন ঘরেরগুলো লাগবে? বাকি ঘরগুলার। সো আসো প্রত্যেকটা ঘরের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি আমরা বের করে নিই। প্রথম ঘরের ফ্রিকোয়েন্সি ডেন্সিটির ফর্মুলা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত? 9। নিচে বসে কি ক্লাস উইথ না? ক্লাস উইথ মানে কি? রেঞ্জের ডিফারেন্স। 10 মাইনাস 0 করলে কি আসে? 10। 1/k না? কে কত পাইছিলাম? 1। তাহলে কত আসে? 0.9। সেম ভাবে বাকিগুলো করো। সেকেন্ড বারের ফ্রিকোয়েন্সি কত? 21। ক্লাস উইথ কত?
15 ইন্টু 1/1 সেম ভাবে 46 বাই কত 20 ইন্টু 1/1 সবগুলো 1/1 দেওয়ার দরকার আছে? দেখো এই যে আমি 4th বার যখন বের করতেছি এটা কত আসতেছে 3 আসে না? বা এটা কি বের করা দরকার ছিল? দরকার ছিল? কেন দরকার ছিল না? দাওয়াস না বের করলে হয়, বাট তুমি যদি বের করে দেখো যে আসলেই 3 আসে তাহলে বুঝবা কি তোমার কি এর ভ্যালু সব এগুলো বের করা ঠিক আছে। এটা ফর্মুলা কি ছিল 1/k না? k এর ভ্যালু কত পেয়েছিলাম 1, এই জন্য 1/1। সো 34 এক্সাম হলে কি এফটি লিখতে পারবে না ফ্রিকোয়েন্সি ডেন্সিটি? হুম এক্সাম হলে কি ফ্রিকোয়েন্সি ডেন্সিটি পুরোটা লিখতে হবে নাকি এফটি লিখতে হবে? এফডি বের করার জন্য মার্ক নেই, ওটা হচ্ছে আপনি হাতে হাতে কইরাও ডায়াগ্রামে বসাই দিতে পারবেন, ঠিক আছে? বলেন ক্লাস উইথ মানে হচ্ছে রেঞ্জের ডিফারেন্স, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। আমাকে প্রত্যেকটার অ্যান্সার বলো। সেকেন্ড ঘরেরটা কত? 1.4। থার্ড ঘরের কত? 2.3। ফোর্থ ঘরেরটা না বাই করলে হইতো, তাও আমি একটু বের করে দেখাইলাম যে আসলে কি আসে 3। আমাদের দেওয়া ছিল না 3। আচ্ছা লাস্ট ঘরেরটা কত আসে? এতটুকু পর্যন্ত উঠাও। এখন আমরা রেডি টু স্কেচ হিস্টোগ্রাম। এখন কোনো ব্যাপারই না, হার্ড কাজ চলে গেছে। এই জায়গাগুলোতে স্টুডেন্টরা লস্ট হয়ে যায়, এগুলো থাকলে তখন হিস্টোগ্রাম আঁকার কোনো ব্যাপার না। এখন ইজি পার্টে আসছি, বলো কোন লাইনে প্রবলেম? এটা আরো নিচে 34/20 ইন্টু 1/1। ও 20 হচ্ছে এই দুটোর ডিফারেন্স 90 মাইনাস 70। নিচে অলওয়েজ কি বসে? ক্লাস উইথ। ক্লাস উইথ মিন্স হোয়াট? দ্য ডিফারেন্স অফ রেঞ্জেস। আচ্ছা এতটুকু ঘুরেছে সবাই না? অনেকে লিখতেছে, সবাই লিখো, সবাই শেষ করো, একসাথে নিয়ে আগাও। এখানে যে 4 বার আগের বারটা 25 টু 45, এখানে তো 45 এর যে নিচে আন্ডারলাইন আছে দ্যাট মিন্স তো ওরা এটা কেন দিচ্ছে? এটা জাস্ট একটা ক্ল্যাশ যেন না খায়। 0 থেকে 10 পর্যন্ত, আবার 10 বাদ হয় 10 এর পর থেকে। 10 এর পর মানে কি 10 না 11 না, 10.00001ও হইতে পারে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 10ই ধরা হয়। সো বাদ যাচ্ছে না। এই কারো কোয়েশ্চেন? ওকে, আমরা কি আঁকছি? কি আঁকছি? হিস্টোগ্রামে কে ফলাইছো? মানে কি কনফিডেন্ট হ্যাঁ বলতেছে। আচ্ছা সবাই দেখো হিস্টোগ্রাম কিভাবে আঁকে। একটা হিস্টোগ্রাম আঁকার জন্য কি কি লাগে? এক্স এক্স আর এক্স এক্স কোনটা জানো? এই যে এটা। ওয়াই এক্সিস কোনটা জানো? ফ্রিকোয়েন্সি ডেন্সিটিগুলো। অনেকে ভাবে কি জানো, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি আর ফ্রিকোয়েন্সির নাম না মিলায় ফেলায়, ভাবে যে আরে এই যে ফ্রিকোয়েন্সি এটাই তোমার হাইট। না ভাই, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি তোমার হাইট, ফ্রিকোয়েন্সি তোমার কখনো হাইট না। কোনটা হাইট? ডেন্সিটি। ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কিন্তু দুই জিনিস। ফ্রিকোয়েন্সি হচ্ছে কোয়ান্টিটি, কতজন পিপল, বুঝতে পারছো? বা কোয়ান্টিটি, যে কোনো কিছুর কোয়ান্টিটি। আর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি হচ্ছে বারগুলার কি হাইট। দুইটা কিন্তু দুই জিনিস। আচ্ছা প্রথমটা দেখতে কেমন হবে? প্রথমটার উইথ কত? 0 টু হাইট কত? 0.9। তোমরাই বলো এটা কি 1 না? তাহলে কত বক্স পর পর ওরা 1 ধরছে? 10 বক্স পর পর। দেখো অনেকের গ্রাফের সমস্যা আছে, আমি এটা তো এক্সপার্ট বানাচ্ছি। 10 বক্স পর পর কত ধরা হয়েছে? তাহলে এক এক বক্সকে কত করে ধরছে? 0.1। তারপর এটা 0.2, 0.3, মাঝখানেটা কত? 0.06, 0.7, 0.8, 0.9, তারপরে যে 1। তাহলে 0.9 কোথায় হওয়া উচিত? 1 থেকে এক ঘর নিচে। তাহলে এই যে এটা হচ্ছে আমার 0.9। দেখো আমি কিন্তু অনেক জুম করছি, এটা গ্রাফটা অনেক বড় করে দেখতে পারো। সো হ্যাঁ হ্যাঁ 0 to 10 রাইট আঁকছি।
আচ্ছা, তারপরটা দেখো 10 টু কত, 10 টু এটার হাইট কত, এটার হাইট হচ্ছে 1.4। 10 টু 25 কোনটা, 10 টু 25 মানে কি, 20 আর 30 মিডলে না, মিডল মানে কি এই যে এইখান দিয়ে না, কি বলো 20 আর 30 মিডল কি এটা না, তাহলে এটা হচ্ছে 25, এটা কি, আচ্ছা হাইট কত দিচ্ছে 1.4, তোমরাই বলো 1 আর 2 এর মিডলে কত 1.5, আমার দরকার কত 1. তাহলে 1.5 থেকে কয় ঘর নিচে যাব, এক ঘর, তাহলে এই যে এটা হচ্ছে 1. অ্যাগ্রি, তাহলে এই যে এটা হচ্ছে 1.4, আর আমার উইথ হচ্ছে কত থেকে কত দিচ্ছে 10 টু কত 25। তোমরা যদি শিটের মধ্যে আঁকতে চাও পেন্সিল দিয়ে আঁকো, ঠিক আছে, নাহলে পরে পেন দিয়ে করলে আর পরে প্র্যাকটিসও করতে পারবো না। ওকে, হ্যাঁ শেড করতে হবে, হ্যাঁ পড়া যদি শেড না করতো, সবসময় শেড করে দিছে। ওকে, সো 25 টু 45 এটার হাইট কত 2.3। 25 টু 45 কোনটা, এই যে 25 টু 45 এটা মিলে গেছে পুরা, এই যে এই মিসিং গ্যাপটাই হচ্ছে তোমার থার্ড বারটা, এটার হাইট কত 2.3 মিনস হোয়াট, 2 থেকে কয় ঘর উপরে, 2 থেকে হচ্ছে 3 ঘর উপরে, তাহলে এই যে এই বরাবর, সো এখান থেকে একদম লাস্ট পর্যন্ত, ঠিক আছে। সো এই আচ্ছা, ফোর্থ বার কি আঁকা লাগবে, আকাশ লাস্ট ওয়ান 70 টু 90 এটার হাইট কত, সো 70 টু 90 1.7 মিনস হোয়াট, 2 থেকে কয় ঘর নিচে 3 ঘর, সো তুমি কি করবা 2 থেকে 3 ঘর নিচে যাবা, দিস মিনস এই বরাবর, সো 2 থেকে 3 নিচে 90, হিস্টোগ্রাম ডান। কারো কোয়েশ্চেন, দেখো তোমরা তোমাদের চ্যাপ্টারের সবচেয়ে হার্ড পার্টটা মাত্র শেষ করলা, ঠিক আছে, জি হ্যাঁ শেষ করো সবাই, এটা হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্সের ওয়ান অফ দ্য হার্ডেস্ট পার্ট, কোনো ব্যাপারই না, ওইটা তখন বাচ্চাদের ম্যাথ মনে হবে হিস্টোগ্রাম করার পর। এই যে কপি করেন, এই যে আমি তো পুরো একদম ওপেন দিয়ে রাখছি, দেখে দেখে ড্র করো। আচ্ছা ওকে, এখন যদি এই ম্যাচটা তুমি 100% না বুঝো, অ্যাটলিস্ট 50%ও তোমার মাথায় কিছু ঢুকা থাকে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। সেকেন্ড ম্যাচ আসলে তুমি বাকি রিমেনিং অংশটা বুঝে ফেলবা, আর যদি পুরোটা বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ। আসো আমার নেক্সট ম্যাচ দেখি কত পার্সেন্ট। হ্যাঁ বি নাম্বার আসতেছে ঈশান, বি নাম্বারে কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য এস্টিমেট নাম্বার অফ গোল স্কোরড ইন দ্য ফার্স্ট 20 মিনিট। তোমার কোয়েশ্চনে বলছে এস্টিমেট করো তোমার প্রথম 20 মিনিটসে কয়টা গোল দিছে। তোমাদের আগে হিস্টোগ্রাম আঁকাগুলো শিখাই, তারপর আস্তে আস্তে তোমাদের এগুলোও করাই দিব আমি। সো আগে আমি হিস্টোগ্রামগুলো আঁকা শিখাইতে চাই, ঠিক আছে, তারপর আমি এস্টিমেট পার্টগুলোতে আসবো। এটা তো হিস্টোগ্রাম আঁকতে বলছে, সো বি নাম্বার এল দাও, এটা পরে আসতেছে এগুলোতে, আগে এক টাইপেরগুলো সব শেষ করি। 2 নাম্বার কোয়েশ্চেনে
শেষ হয় নাই? দ্রুত, তুমি কি ড্রয়িং এ স্লো ছিল নাকি ছোটবেলায়? পারছো? একটু চেয়ার করো ঈশান ওরে। 2 নাম্বার আসো। 200 রেল প্যাসেঞ্জার্স। সোমেরা ঠিক আছে? চেক আপ শেষ? ওকে। 200 রেল প্যাসেঞ্জার্স were asked how far they had traveled by train that day. তোমার কোশ্চেনে বলছে টোটাল 200 রেল প্যাসেঞ্জারের উপর ওরা কি করছে, সার্ভে করছে, যে ওরা ওই দিন, কোন দিন বলে নেই, বলছে দ্যাট ডে কতটুকু ট্রাভেল করছে। আচ্ছা, তো ওই দিন 0 থেকে 10 কিলোমিটার ট্রাভেল করছে কয়জন প্যাসেঞ্জার? 48। 10 to 15 ট্রাভেল করেছে, 15 to 20 কিলোমিটার ট্রাভেল করছে। এভাবে করে এই 200 প্যাসেঞ্জারের ক্লাসিফিকেশন দেওয়া আছে যে কে কতজন কতটুকু ট্রাভেল করছে। বুঝছো ডেটাটা? বুঝছি। তার মানে বুঝছো কি শেষ? মাত্র শুরু করলাম। এই দেখো, দূর মিয়া, তুমি কই আছো? দেখো, এটা সব যদি প্লাস করো কত হবে? ভেরি গুড, 200। এটা বোঝাটা অনেক জরুরি। আচ্ছা, কোশ্চেনের মিশন কি? কমপ্লিট দ্য হিস্টোগ্রাম। ওকে, হিস্টোগ্রাম আঁকার জন্য মাত্র দুইটা ইনফরমেশন লাগে, এক্স অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস নিয়ে কখনো টেনশন করবা না। এক্স অ্যাক্সিস কোনটা? রেঞ্জগুলাই হচ্ছে এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস নিয়ে টেনশন নিতে হবে। ওয়াই অ্যাক্সিসের নাম কি? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বাই করার জন্য কি কি লাগে? এফ ক্লাস উইথ আর কে। ফ্রিকোয়েন্সি আর ক্লাস উইথ নিয়ে কোনো চিন্তা আছে? ফ্রিকোয়েন্সিও দেওয়া, ক্লাস উইথ তো মাইনাস করে বের করা যাবে। তো সবার আগে কি বাই করতে হয়? ভেরি গুড, কের ভ্যালু। কের ভ্যালু বের করার জন্য একটাই অপশন থাকে, এমন একটা বার সিলেক্ট করবা যার ফিগার আঁকা আছে অ্যান্ড তার ফ্রিকোয়েন্সি আছে। সবাই পরের পেজে যাও। বলো তো কত নাম্বার বারের ফিগার আঁকা আছে? সেকেন্ড। কিভাবে বুঝলা সেকেন্ড? কারণ এটা স্টার্টস হচ্ছে কি দিয়ে? 10 দিয়ে। আর আমাদের টেবিলের যে ইনফরমেশন 10 দিয়ে স্টার্ট হয় সেকেন্ড বার, রাইট? এভাবে বুঝতে পারছি যে আচ্ছা, সেকেন্ড বারের ফিগারও আছে, ফ্রিকোয়েন্সিও আছে। তাহলে এই সেই বার যারে কনসিডার করে আমরা কার ভ্যালু বাই করবো? কের ভ্যালু। তাহলে সবাই এখানে আসো। এই বারটা কনসিডার করে আমরা, এটা কি F2 না? তাহলে কে এ। সেকেন্ড বারের ফ্রিকোয়েন্সি কত? টেবিলে যাও তো, টেবিলে যা দেখো তো, 30 না? F2 কত? 30। আচ্ছা, সবাই এখানে দিবা 30। আর এরিয়াটা কি? রেক্ট্যাঙ্গেলের এরিয়া না? রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি? লেন্থ ইন্টু ব্রেথ। আচ্ছা, সো সবাই লেন্থটা ক্যালকুলেট করো। এখন এখানে একটু কাহিনী আছে। আগের ম্যাথসে তোমাকে ওয়াই অ্যাক্সিস মার্ক করে দিছিল না? এবার কি ওয়াই অ্যাক্সিস মার্ক করা আছে? এখন তোমার ফ্রিডম আছে, তুমি তোমার মন মতো অনুযায়ী মার্ক করে নিতে পারবে। সবার, হ্যাঁ, ইচ্ছা মতো। সবার ফিগার দেখতে সেমই আসবে, তুমি যেভাবেই মার্ক করো। অনেকে 5 বক্স পরপর কি ধরে এটাকে? 5, 10, 15 ধরে না? আবার অনেকে আছে এই পুরা বক্সটারে কি ধরে? 1, 2, 3। যেভাবেই ধরো লাস্টের ফিগারের অ্যান্সার কি আসবে? সেম আসবে। বাট আমি কোনটা কনভিনিয়েন্ট মনে করি? যে প্রত্যেকটা স্মল বক্সকে কত করে ধরবা? 1, 2, 3, 5 বক্স পর 5 ধরবা। এভাবে ধরলে হয় কি ডেসিমালে আর তেমন আসে না অ্যান্সার। সো 5 বক্স পর আমি 5 ধরবো, 10 ধরবো, 15। সবাই একটু মার্ক করো। যখন মার্ক করা থাকবে না, তুমি তোমার মন মতো ফ্রিডম অনুযায়ী আঁকতে পারবা। হ্যাঁ, কল দিয়ে 60 দিয়ে। মানে তুমি জন্ম হওয়ার পর কি মানে তোমার বয়স আগে থেকে 5, 6 এরকম ছিল? জন্মার পর 0 থেকে স্টার্ট হয় না? সো কিভাবে? এটাও সেম। এই তুমি কথা কম বলো। 25, 30, 35, 40। 2 বক্স পর পর
2 বক্স পর 1 2 বক্স পর পর 1 বলছে, কোনো সমস্যা নেই, আগেরটাতে ধরেন কোনো সমস্যা নেই, লাস্ট অ্যান্সার একই আসবে। বাট হ্যাঁ, কেয়ার ভ্যালু ডিফাইন্ড আসবে। কেউ যদি আমার থেকে ডিফাইন্ড ধরো কোনো সমস্যা নাই, বাট কেয়ার ভ্যালু কি আসবে? কারণ কেয়ার ভ্যালুটা তো রেশিও রিপ্রেজেন্ট করে, তো রেশিওটা ডিফাইন্ড আসবে, বাট লাস্টের আলটিমেট ফাইনাল ফিগার একদম কি আসবে? সবার সেম আসবে, মার্কসমিনের সাথে মিলে যাবে। তো আমি যেটা ধরছি এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট বা কমফোর্টেবল সবার জন্যই। আচ্ছা, তো লেন্থ বলো, এটার লেন্থ কত তাহলে? 30। ব্রেথ কত? 10 থেকে কত ছিল? 15 মাইনাস 10। ওটা ক্লাস উইথের ডিফারেন্সটাই তুমি ব্রেথ ধরতে পারবা। ক্লাস উইথ কি 10 to 15 না? তাহলে 15 মাইনাস 10 করলে কি আসে? তাহলে কেয়ার ভ্যালু আসে কত? 0.2 না? 30 ইন্টু 5 ডিভাইড করলে 0.2। হ্যাঁ, বাস কেয়ার ভ্যালু বের হয়ে গেলে এখন তুমি আস্তে আস্তে সবগুলা বারের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করবা, তারপর হিস্টোগ্রাম ড্র করবা। কারণ এটা সেকেন্ড বার F2, বারটা মার্ক করছি, কত নম্বর বার? স্যার এরিয়ার সাথে যে কেটা আছে ওটা জাস্ট এরিয়াটা মানে সাইজ সেম কিন্তু মানে কত উঁচু বা হ্যাঁ, কতটা proportion? হ্যাঁ প্রপোর্শনটা রিপ্রেজেন্ট করে। Right. আমরা কি আগাবো? আচ্ছা, এখন কেয়ার ভ্যালু বাইরে হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে? প্রত্যেকটা বারের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বাই করতে হবে। সো আমরা কি করব, তুমি একটা চাইলে রো বানায় নিতে পারো, এটা হরাইজন্টাল টেবিল। ফ্রিকোয়েন্সি ডেন্সিটির ফর্মুলা মনে আছে তো সবার? কি ছিল? ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইথ ইন্টু 1 বাই প্রথম ঘরের ফ্রিকোয়েন্সি কত? 48 ডিভাইড বাই ক্লাস উইথ কত? 10 মাইনাস 0 মানে কি 10 ইন্টু 1 বাই কে হচ্ছে 0.2, কত আসে? সেমভাবে 30 বাই 5 ইন্টু 1 বাই 0.2, সেমভাবে 36 বাই 5 ইন্টু 1 বাই 0.2, 64 ডিভাইড বাই 10 ইন্টু 1 বাই 0.2, 22 ডিভাইড বাই 20 ইন্টু 1 বাই 0.2। বাস সবগুলা ঘরের ফ্রিকোয়েন্সি ডেন্সিটির ফর্মুলায় ভ্যালুগুলো বসাইছি আমি। এখন একটা একটা করে ক্যালকুলেটর থেকে আমাকে বলো প্রথম বার, সেকেন্ড বার, থার্ড বার এগুলোর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কত করে আসছে। ফার্স্টটা 24, সেকেন্ডটা 36, থার্ড এই সেকেন্ডটা 36, 30 আসার কথা না? 30 আস, কেন 30 আসছে বুঝছো? ওই যে আমরা তো সেকেন্ড বার নিজেরাই দেখছিলাম কত 30 না? এটা না বাই করলেও হইতো না, এটা বাই করা দরকার ছিল না, পরীক্ষা হলে বাই করো না, এগুলো টাইম ওয়েস্ট। থার্ডটা কত? ও আচ্ছা, থার্ডটা 36। আচ্ছা, ফোর্থ 33, লাস্ট ওয়ান 32 আসে। ফোর্থ ঘর 5.5, 5.5। 11 যাব 11 লাস্ট হ্যাঁ স্যার লাস্ট আমরা ফোর্থ বার নিয়ে কথা বলছি। শিওর 33, লাস্টেরটা কত? 5.5। ওকে, বাস এখন আমাদের ইজি লাইফ। আমরা এখন হিস্টোগ্রাম ড্র করব। হিস্টোগ্রাম ড্র করার জন্য এক্স অ্যাক্সিস লাগে আর ওয়াই অ্যাক্সিস লাগে, সব আছে। এক্স অ্যাক্সিস কত? 0 to প্রথমবার কত? 0 to বলো রোজা, প্রথমবার কত?
আর এটার হাইট কত? 20। তাহলে 0 to 10 আঁকবো আর হাইট নিব 24। 0 to 10 আর হাইট হচ্ছে 24। বলো 24 কোথায়? 25 থেকে কয় ঘর নিচে? এক ঘর। তার মানে এই যে দিস ওয়ান। স্যার আমার ফ্রিকোয়েন্সি ডেনসিটি যদি অনেক ছোট আসতো পয়েন্টে আসতো তাহলে তো আমার মানে এরকম একবার ডিফারেন্স নিয়ে সমস্যা হবে। হ্যাঁ, ঠিক মতো বসাতে না পারলে তো সমস্যা। এটা বুঝতে কি বুঝবা? যে আমি ইন্টারভ্যালগুলো কেমনে নেব মানে এখানে 5 ঘর ওরকম ফেস করো, তারপর আমি বুঝাইতে পারবো মানে কোন ঘর কত করে, রাইট? এটা বুঝার ইউনিটারি মেথড আছে, ওটা আমি দেখাবো সামনে। ওকে, তারপরটা দেখো 15 to কত? 20। এটার হাইট কত? 36। 15 to 20, 36। এটা ভালোই হাইট। 35 থেকে এক ঘর উপরে। দিস মিনস এরকম 36। এরকম আসে কেন? to 30 এটা কত? 32। 32 মানে কি? 30 থেকে কয় ঘর উপরে? এই যে এখান থেকে 2 ইউনিট উপরে। ওকে, আর কয়টা আছে? 30 to 50, এটা কত? 30 to 50। 30 to 50 বিশাল বড় রেঞ্জ, বাট 5.5 মিনস 5.5 মানে বুঝছো? 5 এটা, 6 এটা না? তাহলে 5.5 কোনটা হবে? এই যে এটার মিডল না? ঠিক আছে, এই যে এই মিডলটা 6 আর 5 এর মিডলটা হচ্ছে 5.5। 5.6 আসলে কি বলতেছেন? 5.6 6 আসলে এই বক্সের ভিতরে দিতে না মানে একদম মানে অনেক ছোট পয়েন্ট না ডিফারেন্সটা তো বোঝা যায়। না, তখন আর বুঝবা না, তখন এই বক্সের মধ্যে তুমি দিবা 5.6। তো আর এই বক্সের মধ্যে তোমার মার্জিন নেই, আছে? তুমি বসাবা কেমনে? তো এই মার্জিনের ভিতর দিয়ে গেলে 5.6 ওটাকে এস্টিমেট করা হয়। সো স্যার আপনি হচ্ছে প্রত্যেক বক্স 1 হিসাবে ধরছেন? প্রত্যেকটা স্মল বক্স 1 করে ধরছি। নাম্বার অফ 99 হ্যাঁ, দুইটার নেই। এক্স অ্যাক্সিস না ধরবেন হচ্ছে ফার্স্টে দেখো এটা কিসের ডেটা? আচ্ছা, ডেটা তো বুঝছোই, এটা এক্স অ্যাক্সিস, এটা ফ্রিকোয়েন্সি, তাই না? তোমাকে কি বলছে? মিশন কি? আচ্ছা, মিশনটা এখানে লেখা নাই। এটা হচ্ছে কমপ্লিট দ্য টেবিল অ্যান্ড হিস্টোগ্রাম। ঠিক আছে, সবাই একটু লিখে নাও, কমপ্লিট দ্য টেবিল অ্যান্ড হিস্টোগ্রাম। টেবিলও মিসিং, হিস্টোগ্রামও মিসিং। ঠিক আছে, হিস্টোগ্রামও মিসিং, আবার টেবিলও মিসিং। সবাই দেখো, সবার আগে কি বাই করতে হয়? কের ভ্যালু। মনে আছে? কি বাই করতে হয় সামিও? সবার আগে কি বাই করতে হয়? বলো কে? কের ভ্যালু। কের ভ্যালু কাকে সিলেক্ট করে বের করতে হয়? রাইট, যার ফিগার দেওয়া আছে অ্যান্ড যার ফ্রিকোয়েন্সিও আছে। তুমি বলতে পারো আরে স্যার এই ম্যাচ তো কোনো ব্যাপারই না, তিনটা ফিগার দেওয়া। ফিগার দেওয়া থাকলে কি হবে? তার ফ্রিকোয়েন্সি আছে? একটার আছে, খুঁজে বাই করো। তিনটা ফিগারের মধ্যে কোন বারের একজনের ফ্রিকোয়েন্সি থাকবে? ভেরি গুড। থার্ড ওয়ান, এই যে 45 টু, তাহলে এই সেই বার যাবে রে। দেখো এই সেই বার যার ফ্রিকোয়েন্সিও আছে অ্যান্ড ফিগারও। তাহলে ওকে কনসিডার করে আমরা কার ভ্যালু বাই করবো? কের ভ্যালু। বাকিগুলার ফিগার আছে বাট তারা ইউজলেস।
ইউজ করো হ্যাঁ একটু পর হবে না, ঠিক বলছে, কথা সত্য, সব কিছু ডিসএগ্রি করতে হবে না, এটা সত্য বলছে। আচ্ছা, তো আসো আমরা F3 কনসিডার করে কে এর ভ্যালু বাই করব। F3 কত দেওয়া বলো তো, কত দেওয়া? কি কি এটা থার্ড বার চেক কেমনে বুঝলাম? এটার রেঞ্জ কত? 45 থেকে, আর এই বারটাও কত? 45 থেকে, তাহলে এটাই কি থার্ড বার? টেবিল থেকে বুঝছি। তাহলে এরিয়া কত হবে? এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ না? এখানে কি তোমার ফ্রিডম আছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি মার্ক করার? কেন ফ্রিডম নেই? ওরা মার্ক করে দিছে, তুমি এখানে হাত দিতে পারবা না। আচ্ছা, তো কে ভ্যালু 1 কত লেন্থ? কত? 5, লেন্থ হচ্ছে 5, আর ব্রেথ কত? 55 থেকে 45 মাইনাস না, হাইট কত পেলাম? 5, আর ব্রেথ হচ্ছে 10, তাহলে কত আসে? 0.1 না? 1 আসে, 1 আসে না? কেয়ার ভ্যালু 1 হইলে অনেক সুবিধা, বুঝছো? এখন যে বারগুলো আঁকা নাই ওগুলার জন্য ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বাই করা সম্ভব। ফ্রিকোয়েন্সি ডেন্সিটির ফর্মুলা মনে আছে? এই গোতাগুতি করবো না তোমরা, কি ভাই এরকম তো হাট, এই যে হাটে দেখা যায়, বুঝছো? আচ্ছা, যাই হোক, সো যেটা বলতেছিলাম, না বাই করা যায় পরে। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি সবগুলার লাগবে? কাদের লাগবে? যে তিনটা রাখা নাই, কোন তিনটা রাখা নাই? এই যে এই প্রথম তিনটার হিস্টোগ্রাম কি আঁকা আছে? একটার আছে, তাহলে প্রথম দুইটার আঁকতে হবে, লাস্টেরটাও আঁকতে হবে। সবগুলো আঁকা আছে না লাস্ট পর্যন্ত? 75 থেকে 90 আঁকা আছে না? তাহলে জাস্ট হিস্টোগ্রাম কয়জনের রাখতে হবে? প্রথম দুইজনের। থার্ড বার থেকে তো আঁকা আছেই, তাহলে আমার মিশন জাস্ট প্রথম দুইজনের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বাই করতে হবে। ফ্রিকোয়েন্সি ডেন্সিটির ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইথ ইনটু 1 বাই কে। বাট তোমাদের একটু শর্টকাট দেখাই, কে এর ভ্যালু যদি 1 হয়, বাবা তোমার ভাগ্যটা অনেক ভালো, তখন ফর্মুলা ছোট হয়ে যাবে। 1 বাই কে কি আর লিখতে হবে? কারণ 1 বাই 1 করলে 1ই আসে না, কারণ শুধু কি করবা? এফ বাই সি ডাব্লিউ, ফর্মুলা শর্ট হয়ে গেল। সো প্রথম ঘরের ফ্রিকোয়েন্সি কত? 20 বাই ক্লাস উইথ কত? 40 মাইনাস 0, তার মানে 40, তার মানে কত আসে? 0.5। লাস্ট ওয়ান আবার ফর্মুলা ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইথ, ফ্রিকোয়েন্সি কত? ক্লাস উইথ মানে কি? রেঞ্জের ডিফারেন্স, 45 মাইনাস 40 করলে 5 আসে, দিস মিনস 7। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বাই করা হয়েছে। ফাইনালি তুমি এখন হিস্টোগ্রাম ড্র করার জন্য চলে যাও, এতটুকু উঠাও আগে, তারপর আমরা হিস্টোগ্রাম ড্র করবো। উঠেছো? সবাইকে ফেলো। হাইট তো দেওয়া আছে, হাইট আছে কত? 0.5, আর উইথ কত? 0 থেকে 50, ও 40, হ্যাঁ। আগো ইয়া তোমার শীট কই? শীট ভুলে যায় কেউ? মানে শীট কি বাসায় মানে বের করা রেখার জিনিস? অনেক ভারী নেই? প্র্যাকটিস করতেছিল তুমি? ওকে, সো 0.5 to 40, 0.5 to
সরি 0.5 এর উইথ কত 0 টু 40 0 টু 40 কি অনেক বড় না? আচ্ছা 0 আর 2 এর মিডলে কে আছে 1 আর 0 আর 1.5 এর মিডলে কে? এভাবে বুঝতে হবে। তোমরা কি বুঝতেছো 0.5 যে এইদিকে? আচ্ছা তো আর একটু তোমাদের আমি একটা শর্টকাট দেখাবো যে যত ভাঙতেই হোক তুমি বুঝবা যে কোথায় এটা লোকেশন হবে, একটু পর বলতেছি। তার আগে এটা তোমরা 40 পর্যন্ত আঁকো। আঁকছো? সেকেন্ড বারের হাইট কত 7, কত থেকে কত 42, 7 কোথায় জানো 6 আর 8 এর মিডলে, তাহলে এটা ভালোই বড়। লম্বা হ্যাঁ ঠিক আছে। চলবে? ওকে ফাইনালি হিস্টোগ্রাম কমপ্লিট, বা টেবিল কমপ্লিট হয়েছে? টেবিল তো কমপ্লিট হয়নি তাই না? টেবিল কিভাবে কমপ্লিট করবা? টেবিলগুলোকে কি বলা হয়? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বাই করা আমি দুইটা ফর্মুলা দিয়েছিলাম না, একটা ফ্রিকোয়েন্সি আর একটা কি ফ্রিকোয়েন্সি ডেনসিটির। ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা মনে আছে কি ছিল? এফ ইকুয়াল টু, তার মানে এই ভ্যালুগুলা তুমি এফ ইকুয়াল টু কে এ দিয়ে বের করবা। এই এফ 4 হবে কে এ, কে এর ভ্যালু তো জানি, কে এর ভ্যালু কত 1, আর এরিয়া কি হবে? এরিয়া হচ্ছে ওই যে যেটা আঁকা আছে। ফোর্থ বক্স কোনটা বলো তো? এই যে এটা না? সবাই দেখো তো ফোর্থ বক্সের এরিয়া কোনটা? এই যে এটা না? এটার লেন্থ কত? লেন্থ কত এটার? আর ব্রেথ কত? 55 থেকে 75। 75 মাইনাস 55 করলে কি আসে? 20। তাহলে 20 ইন্টু কি হবে 2, 20 ইন্টু 2 করলে কত আসে? তাহলে এই যে 40। ফাইনালি F5 কে হচ্ছে 1, এরিয়া কত? এরিয়া হচ্ছে লাস্ট বক্সটা। লেন্থ কত বলো তো এটার? 4। ব্রেথ কত? 75 থেকে 90 মাইনাস করলে কি আসে? 15। তাহলে 15 আর লেন্থ হচ্ছে 4। বাস টেবিলও আমার কমপ্লিট। এই যে টেবিল কমপ্লিট। বুঝছি সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আমি 5 মিনিটের ব্রেক দিলাম।